আমাকে বিয়ে করলে আপনি জিতবেন, কারণ আমি রূপে পেতনি, গুণে অলস, কামে আকাইমা, পড়াশোনাতে ডাব্বা, ঝগড়ায় এক্সপার্ট। বন্ধুর জিএ পাশে, বান্ধবীর বিয়ে পাশে, আর তাদের ঝামেলা হলে সামলানোর জন্য আমি আছি। আমি জানি আমার মতো অনেক আছে, সোনা এ কথা ভুলো না। আকাশে তো লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই। আমাকে যদি কারো কিছু বলবার থাকে তো ডাইরেক্ট বলে দিবে। এরকম বলার কি দরকার যে তোর সাথে একটা কথা ছিল। একে তো শালা এত উল্টা পাল্টা কাজ করে রেখেছি, বুকটা ধক ধক করে। পাশের বাড়ির পানি খেলে ঠান্ডা লেগে যায়, তারা যে 12 ঘাটের পানি কেমনে খায় বুঝি না। এই নাও তোমার দাঁত, আমার পোস্টে হাহা দিতে গিয়ে পড়ে গিয়েছিল। ক্রাশ খাইতে খাইতে মরি দিমু, কিন্তু এর পরে প্রপোজ করতাম না, বিকজ আই হ্যাভ ভেরি শরম। কে বলেছে আমি ভিখারি? আমার বেস্ট ফ্রেন্ডের এখনো 2টো কিডনি বেঁচে আছে, সো আই এম বড়লোকস। আচ্ছা, লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া কি থার্ড কোনো অপশন নাই? ফোন চালানোর সময় মনে হয় আমার অনেক সুন্দরই লাগে, নয়তো আমার পরিবারের সবাই কেন আমার দিকে তাকাই থাকে। জীবনে প্রাইভেসি বলতে কিছুই নাই। বাথরুমে এতক্ষণ কি করছিলাম এটারও উত্তর দিতে হয়। ভাবছিলাম নিজের ছেলে হলে ছেলেকে ক্রিকেটার বানাবো, পরে ভেবে দেখলাম বাংলাদেশের খেলা দেখার সময় নিজের ছেলেকে গালি দেওয়া ঠিক হবে না। আমার দিকে ওইভাবে তাকে থাকো না, আমার কিন্তু সেই শরম লাগে বাবু। আমি নিজেই একটা গাড়তেরা, তাও অন্যের গাড়তেরা আমি সহ্য হই না। শিক্ষা নিয়ে গর্বদেশ, শনিবারের বন্ধ শেষ। আমি তো অনলাইনে জামা কাপড় কিনতেই ভয় পাই, আর তোরা কিভাবে অনলাইনে প্রেম করস? বাবুরে কি কনফিডেন্স! চারোদিকে শুধু দুষ্ট কুকিল, আর মাঝখানে আমি এক সিঙ্গেল কাউয়া। আমি নিজের ফিলিংস তো কন্ট্রোল করতে পারি, কিন্তু মুখের গালি। কষ্ট তো তখনই লাগে যখন খাবারের সময় মা বলে একটা 5 বছরের বাচ্চাও তোর থেকে বেশি ভাত খায়। ডিনার করছো বলার মতো কেউ নাই, এজন্য আমি রাতে ডিনার করি না, অল্প করে ভাত খেয়ে শুয়ে পড়ি। কালকে সন্ধ্যার পর হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা। বান্ধবীকে দেখে আমি বলে ফেললাম, কি রে বান্ধবী, বিয়ে শাদী কইরা ফেলাইলি, পেটে বাচ্চাও হয়ে গেল, একটা বার বললিও না। বান্ধবী আমার গালের মধ্যে চর দিয়া বলে, আরে ফাজিল, ইফতারের মধ্যে শরবত একটু বেশি খেয়ে ফেলাইছি। প্রথমবার যাকে হারিয়েছি তাকে নিয়ে আর ভাবতে চাই না, কিন্তু দ্বিতীয়বার যাকে পেয়েছি তাকে আর হারাতে চাই না। আপনাদের আর কত প্রমাণ চাই? এই তীব্র গরম সাক্ষী, কারেন্ট তুমি ছলনাময়ী। জীবনে যে পরিমাণ ধৈর্য ধরেছি তাতে শুধু ফল নয়, গোটা একটা ফলের বাগান পাবার কথা ছিল। তোমার প্রেমে হাবুডুবু খাইতেছি, তারপরও একটু বুঝলা না।
জান, গান শুনাইতে না পারলে কি হয়েছে? জাতীয় সঙ্গীত শুরু করো।